This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিমান বিপর্যয়ের পর আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থল ঘুরে দেখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সিভিল হাসপাতালে পৌঁছে একমাত্র জীবিত যাত্রীর সঙ্গেও দেখা করবেন বলে আমরা খবর পাচ্ছি। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। জ্যোতির্ময়, কি খবর পাওয়া যাচ্ছে? আহমেদাবাদে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে জ্যোতির্ময়, বলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আহমেদাবাদে পা রাখার সঙ্গে সঙ্গেই প্রথম তিনি যাবেন গ্রাউন্ড জিরো অর্থাৎ দুর্ঘটনাস্থলে। গতকাল থেকে প্রায় 18 ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 242 জন বিমান যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং যে বিজে হসপিটালের যে আবাসিকদের হস্টেল ছিল সেখানেও এখনও পর্যন্ত কয়েকজন স্টুডেন্ট অর্থাৎ যারা MBBS স্টুডেন্ট তারা নিখোঁজ বলে ইতিমধ্যেই হসপিটালের ডিন তিনি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই উদ্ধার কাজ এখনও পর্যন্ত জোর কদমে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি খতিয়ে দেখবেন যে এই উদ্ধার কাজ ঠিক কিভাবে চলছে। ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রির তরফ থেকে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তারা নিয়মমাফিক যেমন তদন্ত করবে, ঠিক তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট টিম গঠন করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে যারা এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবেন এবং সেই টিম কিভাবে কাজ করবে তা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফিরে যাওয়ার পর পিএমওকে তিনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক। এর পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন যে সিভিল হসপিটাল রয়েছে, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগেও, সেই সিভিল হসপিটালে তিনি পৌঁছবেন এবং তুমি ঠিক যে কথা জানালে যে এই মুহূর্তে যে একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার শর্মা তার সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি যে যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গেও তিনি দেখা করবেন এবং পুরো হাসপাতালের কাজ কিভাবে চলছে, কারণ এই হাসপাতালের কাজ কয়েকটি ভাগে এই মুহূর্তে নজরের মধ্যে রয়েছে। একদিক থেকে যারা অসুস্থ তাদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে এয়ার ইন্ডিয়া। এর পাশাপাশি গুজরাট সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যাবতীয় সাহায্যের কথা বলা হয়েছে। স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনি এই স্বাস্থ্য পরিকাঠামো যাবতীয় ফাংশনিং সব ঠিকমতো হচ্ছে কিনা সেই বিষয়টি তিনি নজরদারির মধ্যে রাখছেন। এবারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা বলবেন। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবথেকে সংবেদনশীলতার বিষয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে AI-171 এর যাত্রীদের পরিজনরা তারা এসে পৌঁছচ্ছেন এবং প্রত্যেকেরই গন্তব্য কিন্তু এই মুহূর্তে সিভিল হসপিটাল। তারা জানতে চাইছেন যে তাদের পরিজনরা কোথায় রয়েছেন। স্বাভাবিকভাবেই যে দেহ শনাক্ত করা যায়নি তা দ্রুত শনাক্তকরণের কাজ চলছে, সেই কাজও কিভাবে হচ্ছে খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন, যে বৈঠকে যারা উদ্ধার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই এজেন্সির প্রধানরা যেমন থাকবেন, তার পাশাপাশি গুজরাট গভর্নমেন্টের তরফ থেকে মুখ্যমন্ত্রী, অন্যান্য অফিসিয়ালরা সেখানে থাকবেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য মিনিস্ট্রির আধিকারিক এবং মন্ত্রীরা সেখানে উপস্থিত থাকবেন এবং সেই উচ্চ পর্যায়ের বৈঠকে পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করা হবে। তার কারণ এই তদন্তের ক্ষেত্রে শুধুমাত্র ভারত সরকার বা তাদের এজেন্সি নয়, আন্তর্জাতিক একাধিক দেশের এজেন্সি তারাও কিন্তু এই ইনভেস্টিগেশনের পার্ট হবে। স্বাভাবিকভাবেই সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকেই নেওয়া হবে। আপাতত নজর রাখো। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে লাইভ আপডেট দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন আর তার সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে তার যাওয়ার কথা, দুর্ঘটনাস্থল তিনি সেখানেও যাবেন। একমাত্র জীবিত যে যাত্রী রয়েছেন তার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। আর এই আপডেটের সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এয়ার ইন্ডিয়ার তরফ থেকেও এবার সেট আপ করা হয়েছে সমন্বয় রাখার জন্য বিভিন্ন জায়গায়, যার মধ্যে রয়েছে আহমেদাবাদ, অবশ্যই মুম্বাই, দিল্লি এবং গ্যাটউইক এয়ারপোর্ট। এই সমস্ত জায়গাগুলোতে তারা একটা সমন্বয় সাধন করতে পারেন, যারা পরিজন রয়েছেন তারা যাতে পৌঁছতে পারেন আহমেদাবাদে তার ব্যবস্থাপনা করা হয়েছে। কারণ এখন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টেস্ট করানো, ডিএনএ পরীক্ষার ক্ষেত্রে পরিজনরা যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারেন আহমেদাবাদে তাদের নমুনা দেওয়ার জন্য এবং যাবতীয় তথ্য যাতে দেওয়া সম্ভব হয়, সমন্বয় রাখা যায়
তার জন্য এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এই সেট আপ তৈরি করা হয়েছে, এই সেন্টারগুলো তৈরি করা হয়েছে বলে আপডেটে জানানো হয়েছে। আর তার মধ্যে এখন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ প্রশাসন তারা তৈরি রয়েছেন, তার কারণ প্রধানমন্ত্রী চলে এসেছেন, প্রধানমন্ত্রী আসবেন দুর্ঘটনাস্থল, তিনি পরিদর্শন করবেন বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে তিনি হাসপাতালেও যাবেন, একমাত্র জীবিত যে যাত্রী রয়েছে তার সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে আমরা খবর পাচ্ছি, এবং একটি প্রশাসনিক বৈঠকও করবেন। পুরো বিষয়টা কিভাবে কাজ হচ্ছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কিভাবে সমন্বয় রেখে কাজ করছে তিনি একবার ঝালিয়ে নেবেন, তদারকি করবেন। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু অনেকগুলো ভাগ রয়েছে, অনেক এজেন্সি এখানে তদন্ত করছে, দুর্ঘটনাস্থল যাতে ইনট্যাক্ট থাকে, এটাকে সুরক্ষিত রাখা খুব গুরুত্বপূর্ণ। একমাত্র বাংলা চ্যানেল TV9 বাংলা তারা এই দুর্ঘটনাস্থল থেকে আপনাদের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরেছে। গতকাল থেকেই আমরা প্রতি মুহূর্তের আপডেট দিয়েছি। সেখানকার পরিস্থিতি, যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই কি করে একে একে উদ্ধার কাজ চালান উদ্ধারকারী দলের সদস্যরা, সেই সমস্ত তথ্য তুলে ধরেছেন, এবং স্থানীয়রাও তাদেরকে কিভাবে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন সেই প্রতিবেদনও তুলে ধরেছেন। দেখুন ছবি আমরা এই মুহূর্তে আমাদের ক্যামেরার পর্দার সামনে তুলে ধরছি। সেই ছবি থেকে মর্মান্তিক কোনো ছবি হতে পারে না। কিছুক্ষণ আগে আবার নতুন করে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে, কিন্তু সেই মৃতদেহ এতটাই জ্বলে পুড়ে খাঁক হয়ে গিয়েছে যে তাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের বাঁদিকের যে জায়গা, এই জায়গাতে কিছু গাছ ছিল, কিছু ঝোপঝাড় ছিল, যা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে, এবং এখানে এখনো পর্যন্ত যে কয়েকটি জায়গায় আমাদের নজর যাচ্ছে তাতে হালকা ধোঁয়া উঠছে। তার কারণ কিছুক্ষণ আগেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে এই এয়ারক্রাফটের ভিতরে প্রায় 1.5 লক্ষ লিটার ফুয়েল ছিল। স্বাভাবিকভাবেই এই জায়গাকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দেওয়ার জন্য সেই 1.5 লক্ষ লিটার ফুয়েল যথেষ্ট, সেই জ্বালানি যথেষ্ট। যে গাছগুলো ছিল তা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে, এবং তার পাশাপাশি যে দেয়াল ছিল সেই দেয়াল সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। আর এই দুর্ঘটনার অভিঘাত ঠিক কতটা তা বুঝতে এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পায়ের কাছে এয়ারক্রাফটের দরজা ছিটকে এসে পড়েছে। যে জায়গায় এয়ারক্রাফটের দরজা রয়েছে এখান থেকে অন্তত 20 মিটার দূরে রয়েছে এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ। যে জায়গা ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আরও কিছুটা দূরে যে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি দূরে, সেইখানে ফরেনসিক টিম এই মুহূর্তে পরীক্ষা করছে, এবং সেখানেই বিল্ডিংয়ের ঠিক ভিতরে সেখানে ইঞ্জিন, অর্থাৎ যে বিমানের ইঞ্জিন, সেই বিমানের ইঞ্জিন এসে আছড়ে পড়েছে। মূল দুর্ঘটনাস্থল থেকে অন্তত 50 মিটার দূরে আছি আমরা, আর ঠিক আমাদের হাতের বাঁদিকে এতটা দূরে পড়ে রয়েছে এই এয়ারক্রাফটের উইং। সেই বিরাট উইংয়ের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যার দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এই উইংয়ের পুরো অংশটাই এই জায়গাতে এসে আছড়ে পড়েছে। এবং স্বাভাবিকভাবেই যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে যেখানে এই বিমান আছড়ে পড়েছে, ছেঁচড়ে কিছুটা এগিয়ে যখন আসছে তখন সংলগ্ন একাধিক দেয়াল সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, এবং যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা বরাবর মূল যে বাউন্ডারি ওয়ালটি ছিল, অর্থাৎ এখানে যে মেডিকেল কলেজের যে এখানে হস্টেল, সেই হস্টেলের যে বাউন্ডারি ওয়াল তা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। তার কারণ এই যে ডানা, এই যে উইং, তা সে ওই জায়গা থেকে ভেঙে এখান পর্যন্ত ছিটকে চলে এসেছে। এই প্রত্যেকটা অংশকে এখন এই মুহূর্তে যারা এখানে এক্সপার্টরা রয়েছেন তারা পরীক্ষা করে দেখবেন। দুর্ঘটনাস্থল থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।